আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন আল্লাহ পাকের পক্ষ থেকে জমিনকে তছনছ করে দেওয়ার নির্দেশ করা হবে, হজরত ইসরাফিল আলাইহিসসালাম সিংগায় ফুৎকার দিবেন। তখন তার আওয়াজে সব ছিন্ন বিচ্ছিন্ন করে ছুটে চলবে, জমিন টুকরো টুকরো হবে। সেদিন হবে আকাশ গলিত তামার মতো, আসমানের বিক্ষত অংশগুলো উড়তে থাকবে, অথচ এই আকাশে অসংখ্য ফেরেশতা চলাচল করছে। এই আকাশ ফেরেশতাকুলকে বহন করছে। শুধুমাত্র একজন ফেরেশতার চিৎকারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এই আকাশ। সেদিন আজরাইল আলাইহিসসালাম কে এত বেশি কাজ করতে হবে যে ইতিপূর্বে তাকে কখনো এত কাজ করতে হয়নি। মানুষ, জিন, ফেরেশতা, জীবজন্তু, শান্ত প্রাণী, অশান্ত প্রাণী, কুকুর, বিড়াল, বাঘ, সিংহ সকলেই প্রাণ হারাবে। শুধু একটি ফুৎকার, একটি আওয়াজ, একটি চিৎকার, এতে সূর্য বিদীর্ণ হলো। এই ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিতে গেলে আমাদের গায়ের লোম কিন্তু দাঁড়িয়ে যায়। আমরা কিন্তু ভয় পেয়ে উঠি, তবুও কিন্তু ইবাদতের দিকে মনোযোগ দিই না। এইটাই হচ্ছে আমাদের পাপ। তো যাই হোক, আমরা নিজেদের সংশোধন করি না। আজ অত্যন্ত তীব্র বেগে চলছে মৃত্যু। সকলেই মরছে, সকলেই মৃত্যুর স্বাদ অসাধন করছে। এক চিৎকার বা এক ফুৎকারেই সকলের জান বেরিয়ে যাচ্ছে। এখন ইবলিসের পালা। আজরাইল আলাইহিসসালাম তাকে ঘুরে দেখবেন, তাকে ধরার জন্য একদিকে ছুটে যাবেন, সে অপর দিকে চলে যাবে। সেখানে থেকে তিনি আবার ডুব দেবেন, সে অন্যদিকে গিয়ে উঠবে। পুনরায় তাকে ধরার জন্য ডুব দিবেন এবং বলবেন, হে অত্যাচারী, আজ কোথায় পালাবে তুমি? হে জালেম, আজ তোমার সময় ফুরিয়ে গেছে। সে বলবে, আমাকে কোথায় নিয়ে যাবে তুমি? উত্তরে আজরাইল আলাইহিসসালাম বলবেন, তোমার ঠিকানা হারিয়ে দোজখে নিয়ে যাব। আসমান জমিনের সকল ফেরেশতা মারা যাবে। অতঃপর আরশ বহনকারী ৮ ফেরেশতার মৃত্যু ঘটবে। এরপর যখন জিবরাইল, মিকাইল আলাইহিসসালাম এর মৃত্যুর আদেশ কার্যকর করা হবে, তখন আল্লাহ জিবরাইল ও মিকাইলকেও কি মেরে ফেলবেন? অন্তত তাদেরকে বাঁচিয়ে দিন। তখন আল্লাহ তাআলা ধমক দিয়ে বলবেন, চুপ করো। আমার আরশের নিচে যেই থাকুক সকলকেই মৃত্যুবরণ করতে হবে। এক আল্লাহ ব্যতীত সকলেই নিঃশেষ হয়ে যাবে। জিবরাইল, মিকাইল আলাইহিসসালাম এর মৃত্যু ঘটে যাবে। এরপর সিংহায় ফুৎকার দাতা ইসরাফিল আলাইহিসসালাম এর মৃত্যু হবে। অবশেষে সকলের জান বহনকারী আজরাইল আলাইহিসসালামেরও মৃত্যু হয়ে যাবে। এরপর বাকি থাকবে শুধু এক ও অদ্বিতীয় সত্তা, মহান আল্লাহ তাআলা, যিনি সকল বাদশাহের বাদশাহ। এই কথাগুলো শোনার পরে আসলে আমরা দুনিয়াতে কি করছি এই নিয়ে কিন্তু মনের মধ্যে অসংখ্য প্রশ্ন জাগে। তাই আল্লাহ আমাদের হিদায়াত দান করুক এবং আমরা ইবাদতে মনোযোগী হই। অবশ্যই সকলে ভিডিওটা দেখলে কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।